তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। গল্পের নাম বিপদের বন্ধুকে অবহেলার শাস্তি। বহুকাল পূর্বে কাশীগ্রাম নামে একটি স্থান ছিল। একদিন সেই স্কুলের এক জমিতে চাষ করছিল এক ব্রাহ্মণ। গরমে পরিশ্রান্ত হয়ে চাষি গরুর কাঁধ থেকে লাঙল খুলে গিয়ে বসলো এক গাছের ছায়ায়। গরুগুলো ছিল খুব পরিশ্রান্ত, ছাড়া পেয়ে মাঠে চড়তে লাগলো গরুগুলো। ব্রাহ্মণ কৃষক গাছের ছায়ায় বেশ কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার কাজে নেমে পড়ল। সে এক মনে মাটি কোপাতে লাগলো। কাজ করতে করতে প্রায় সন্ধ্যা নেমে এলো। বাড়িতে ফিরতে হবে, তাই কৃষক গরুগুলোর খোঁজ করতে লাগলো। বহু খুঁজে গরুগুলোকে পাওয়া গেল না। অধৈর্য হয়ে চাষি কোদাল হাতে চলল এগিয়ে। কিছুক্ষণ যাওয়ার পর জঙ্গল শুরু হলো। চাষি গরুগুলোকে খুঁজতে খুঁজতে ঢুকে পড়লো আরও গভীর জঙ্গলে। রাত বেশ বেড়ে গেল। অনিদ্রায় অনাহারে চাষির আর শরীর চলে না। হিমালয়ের গভীর জঙ্গলে ঢুকে রাস্তা হারিয়ে ফেলল ব্রাহ্মণ চাষি। সারাদিনে পরিশ্রান্ত পরিশ্রমের পর এতখানি পথ ঘুরে ঘুরে চাষির প্রচণ্ড খিদে পেল। যেভাবেই হোক মেটাতে হবে ক্ষুধা। হঠাৎ চাষির নজর পড়ল জঙ্গলের মধ্যে একটা গাব গাছের লাল লাল পাকা গাব ঝুলছে। কোনো কিছু চিন্তা না করে ওই গাব গাছের ফল খাবার জন্য ওঠার চেষ্টা করলো ব্রাহ্মণ। কয়েকটা গাব ফল খেয়ে নিচে নেমে এলো ব্রাহ্মণ চাষি। এরপর সে দেখতে পেল কিছুটা দূরে রয়েছে একটা গুহা। গুহার পাশে ছিল বেশ কিছু তাল গাছ। তাল পাতার ওপর বৃষ্টির জল পড়ে পড়ে সেই জায়গাটা আকার নিয়েছিল একটা ঋকুম্ভের। ব্রাহ্মণ বহু চেষ্টা করেও ঢুকতে পারল না সে গুহায়। গুহার পাশে বহু কষ্ট করে ওই নরকুম্ভের মধ্যেই পড়ে রইল ব্রাহ্মণ চাষি। বোধিসত্ত্ব সেই সময় মহাসত্ত্ব নামে হিমালয়ের পাদদেশে মানবকুলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বনে বাজারে ও গভীর জঙ্গলে ঘুরে বেড়াতেন। অন্যান্য বানরেরা যেখানে যেতে ভয় পেতেন সেইখানেই বিশেষত ঘুরে বেড়াত বোধিসত্ত্ব। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ মহাসত্ত্বরূপী বোধিসত্ত্ব দেখলেন খুব কষ্টের মধ্যে পচা পাতা স্তূপের পাশে পড়ে আছে শীর্ণকায় একটি লোক। বানর মহাসত্ত্ব ভাবলেন, একে যদি এখান থেকে নিয়ে না যায় তবে এর মৃত্যু অবশ্যম্ভাবী। বানর আবার ভাবলেন, আমি তো সামান্য বানর, আমি কিভাবে এত বড় একটা মানুষকে কাঁধে তুলে নিয়ে যাব। বেশ কিছুক্ষণ চিন্তা করে বানর একটা বড় পাথরের কাঁধে তুলতে চেষ্টা করলো। বহুক্ষণ চেষ্টার পর পাথরটিকে কাঁধে তুলল বানর। বানররূপী বোধিসত্ত্ব ছিলেন খুব সাহসী। মনে মনে বানর মহাসত্ত্ব ভাবলেন, আমি যদি এই বড় পাথরকে তুলতে পারি তবে এই মানুষটিকেও আমি উপরে তুলতে পারবো। এই মনে করে সাহস সঞ্চয় করে ব্রাহ্মণ চাষিকে উপরে তুলে আনলো বানররূপী বোধিসত্ত্ব। ব্রাহ্মণ চাষিকে এরপর মহাসত্ত্ব বললেন, পথশ্রমে আমি ক্লান্ত, আমাকে আপনি পাহারা দিন, আমি একটু বিশ্রাম নিই। এই কথা বলে নিদ্রামগ্ন হলো বানর। বেশ কিছুক্ষণ বানরকে পাহারা দেবার পর ব্রাহ্মণ চাষি ভাবল, শুধু শুধু এই বানরের জন্য কে বসে বসে পাহারা দেবে। এই সব না করে মেরেই ফেলি বানরটাকে, আমার সব ঝামেলা চুকে যাবে। এই কথা বলে বানরটিকে মারার জন্য বড় একটা পাথর তুলল চাষি। বানরের দিকে পাথরটাকে ছুড়লেই তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে পড়তেই শব্দ হলো। শব্দ শুনে ঘুম ভেঙে গেল বানরে। সে সবই বুঝতে পেরে চাষিকে বলল, এত বড় অকৃতজ্ঞ তুমি! আমি তোমার প্রাণ রক্ষা করলাম আর তুমি আমার জীবন নিতে চাও? তবে এই পথে হারিয়ে এখানেই মরো। এখনকার মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে, খুশি খুশি থাকবে।